মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের ডিসেম্বরের আগে কিংবা আগস্টের শেষের দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। আর এই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমে উঠেছে যুদ্ধের অশনি সংকেত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে নতুন জরুরি বাজেট $3.5 বিলিয়ন। এই অর্থ মূলত ইসরায়েলের প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য বরাদ্দ। বাজেটের নথি অনুযায়ী অর্থ ব্যয় হবে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পূরণে, রাডার মেরামতে, নৌযান সংস্কারে এবং গোলাবারুদ পরিবহনে। প্রতিটি অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এটি একটি জরুরি বাজেট অনুরোধ। অর্থাৎ সামনের দিনগুলোতে নতুন সংঘাতের সম্ভাবনা এতটা স্পষ্ট যে মার্কিন সেনারা আর দেরি করতে চাইছে না। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া সংঘাত এখনও থামেনি। তখন থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় শত শত ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। কেবল 1 বছরের মধ্যেই মার্কিন ভাণ্ডার থেকে ব্যবহার করা হয়েছে 268টি SM-2, 159টি SM-3 এবং 280টি SM-6। এর মধ্যে 2025 সালের জুনে ইরান ইসরায়েল যুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফলে SM-3 ভাণ্ডারের প্রায় 1/3 এবং SM-6 ভাণ্ডারের 17% শেষ হয়ে গেছে। থার্ড ইন্টারসেপ্টরের ক্ষেত্রেও একই অবস্থা। এ পর্যন্ত বরাদ্দ পাওয়া ক্ষেপণাস্ত্রের 25% জুন মাসে ব্যবহার হয়ে গেছে। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মার্কিন নৌবাহিনীর স্ট্যান্ডার্ড মিসাইল SM সিরিজ। এর মধ্যে SM-2 মূলত মাঝারি পাল্লার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এটি জাহাজ থেকে ছোড়া হয় এবং শত্রুর বিমান কিংবা সাধারণ ক্ষেপণাস্ত্র ধ্বংসে ব্যবহৃত হয়। অন্যদিকে SM-3 অনেক বেশি উন্নত, কারণ এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম, এমনকি মহাকাশের কাছাকাছি স্তরেও শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে। দাম ও প্রযুক্তি দুটির দিক দিয়েই এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা অস্ত্রগুলোর একটি। SM-6 তুলনামূলকভাবে বহুমুখী। এটি শুধু বিমান বা ক্ষেপণাস্ত্র নয়, শত্রুর নৌযান কিংবা স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। SM সিরিজ ছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে থার্ড সিস্টেম, যা দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বিশেষভাবে তৈরি। সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র থার্ডেরও বড় অংশ ব্যবহার করেছে, ফলে এর ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে। থার্ড হল যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যার মূল কাজ হল দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা। এই সিস্টেম শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশের উচ্চ স্তরে গিয়ে ধ্বংস করতে সক্ষম, ফলে ভূমিতে পৌঁছানোর আগেই হুমকি নিষ্ক্রিয় হয়ে যায়। এর সবচেয়ে বড় শক্তি হল এটি হিট টু কিল প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ বিস্ফোরণ নয়, বরং সরাসরি আঘাতের মাধ্যমে টার্গেট ধ্বংস করে। এ কারণে এর নির্ভুলতা অত্যন্ত বেশি এবং একে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার একটি ধরা হয়। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রকে দ্রুত টানা ব্যবহার করতে হয়েছে এই থার্ড ইন্টারসেপ্টর। 2025 সালের জুনে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এ পর্যন্ত বরাদ্দ পাওয়া থার্ড মজুদের প্রায় 1/4 ব্যবহার হয়ে গেছে। এত কম সময়ে এত বড় ক্ষয়ক্ষতি মার্কিন ভাণ্ডারের জন্য উদ্বেগজনক এবং বোঝা যায় মধ্যপ্রাচ্যের সম্ভাব্য নতুন সংঘাত ঠেকাতে এ ব্যবস্থা কতটা অপরিহার্য হয়ে উঠেছে। থার্ড মূলত ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়। ইরানের হাতে রয়েছে কয়েক ধরনের উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শাহাব-3 এবং শেজিল। শাহাব-3 একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার। এটি সহজে ইসরায়েল বা উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। অন্যদিকে শেজিল ক্ষেপণাস্ত্র আরও আধুনিক এবং 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানি ভিত্তিক ব্যবস্থা ব্যবহার করে।
এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত এবং এটি ইসরায়েল সহ উপসাগরীয় জোটভুক্ত বেশিরভাগ ঘাঁটিকে হুমকির মধ্যে ফেলতে পারে। এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধেই থার্ড সিস্টেম সবচেয়ে কার্যকর, কারণ এটি উচ্চ স্তরে গিয়ে টার্গেট ধ্বংস করে দেয় এবং আঘাত ভূমিতে পৌঁছানোর আগেই হুমকি নিষ্ক্রিয় করে ফেলে। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল প্রযুক্তির নিদর্শন নয়, বরং যুদ্ধক্ষেত্রে টিকে থাকার শেষ ভরসা। কোন দেশ আকাশে টিকে থাকবে আর কোন দেশ দুর্বল হয়ে পড়বে তা অনেকাংশে নির্ভর করছে এসব ক্ষেপণাস্ত্রের প্রাপ্যতার উপর। খরচের হিসাবও ভয়াবহ। ওয়াল স্ট্রিট জার্নালের হিসাব 223 থেকে ব্যবহৃত ইন্টারসেপ্টরগুলোর জন্য যুক্তরাষ্ট্রের খরচ হয়েছিল $1.8 বিলিয়ন। কিন্তু 2025 সালের মাঝামাঝি এসে সেই খরচ সহজেই দ্বিগুণ হয়েছে। শুধু ইয়েমেনের বিরুদ্ধে মার্চ থেকে মে পর্যন্ত চলা অভিযানে ব্যবহৃত হয়েছে প্রায় $1 বিলিয়ন গোলাবারুদ। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, অন্যদিকে নিজস্ব ভাণ্ডার রক্ষায় হিমশিম খাচ্ছে। এদিকে ইসরায়েলের অবস্থাও সংকটজনক। 2025 সালের জুনে ইরান একসাথে প্রায় 500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলি লক্ষ্যবস্তুতে। তখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয় এবং ভাণ্ডারে থাকা ইন্টারসেপ্টর প্রায় শেষ হয়ে যায়। সে সময় মার্কিন প্রতিরক্ষাও চাপে পড়ে যায়। শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও চিন্তায় ফেলেছিল যে তাদের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 17 আগস্ট ইরানের এক সামরিক কর্মকর্তা প্রকাশ্যে জানিয়ে দেয় তেহরান এখনও যুদ্ধাবস্থায় আছে এবং যে কোনো মুহূর্তে সংঘর্ষ আবার শুরু হতে পারে। তিনি বলেন, এবার ইরানের উচিত আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা এবং প্রয়োজনে পূর্ব সতর্ক হামলার পথ বেছে নেওয়া। এই মন্তব্য থেকেই বোঝা যায় ইরান আর প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকতে চাইছে না। এর পাশাপাশি বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ইরান চীনের সহায়তায় নতুন করে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলছে, অর্থাৎ ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষের জন্য দেশটি এখনই প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলও নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে। 11 আগস্ট ফরেন পলিসিতে প্রকাশিত এক বিশ্লেষণে ট্রিতা পার্সি সতর্ক করে বলেন, ইসরায়েল ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে আরেক দফা যুদ্ধ শুরু করতে পারে, এমনকি আগস্টের শেষ দিকেই সংঘাতের বিস্ফোরণ ঘটতে পারে। তিনি আরও বলেন, প্রথম যুদ্ধে ইরান অপেক্ষাকৃত ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল দীর্ঘ সংঘাতের কথা মাথায় রেখে, কিন্তু পরের সংঘাতে ইরান শুরু থেকেই কঠোর ও নির্ণায়ক আঘাত হানতে পারে। তার ভাষায়, পরবর্তী যুদ্ধ হবে প্রথমটির চেয়ে অনেক বেশি রক্তক্ষয়ী। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের জন্য কি প্রস্তুত ইসরায়েল? প্রস্তুত কি যুক্তরাষ্ট্র? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই আগুনে যদি নতুন করে ঘি ঢালা হয় তাহলে মধ্যপ্রাচ্যের আকাশ আবার কতটা রক্তের রঙিন হবে? প্রিয় দর্শক, ইরানের বিপক্ষে আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধের প্রস্তুতিকে আপনি কিভাবে দেখছেন? এবং ইসরায়েল যদি ইরানে আবার হামলা করে বসে তাহলে ইসরায়েলের কি পরিণতি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।